আসসালামু আলাইকুম। আপনারা যারা মিজমিজি এলাকাতে একটি খুব সুন্দর নিরিবিলি পরিবেশে একেবারে সিটি কর্পোরেশনের রোডের সাথে একটা সুন্দর বাড়ি করার প্লট খুঁজছিলেন এবং কালকে গিয়ে বাড়ি করতে পারবেন, রোড গার্ড চাচ্ছেন এবং একটি সুন্দর পরিবেশ চাচ্ছেন, তাদের জন্য আজকের একটি অসাধারণ প্লট দেখাবো। জমির পরিমাণ 4 কাঠা, একেবারে স্কোয়ার এবং উঁচু এবং বাউন্ডারি করা। এই প্লটটিতে কিভাবে আসতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি। তো এই হলো চিটাগাং রোড বাস স্ট্যান্ডটি, যেটা কাশপুর ব্রিজের সাথে। এখান থেকে সোজা সামনে গেলে কিন্তু যাত্রাবাড়ি, আর ডান দিকে গেলে আপনারা ড্যামরা হয়ে আপনারা খিলগাঁও রামপুরা যেতে পারবেন। আর আমরা বাম দিকে চলে যাব, অর্থাৎ দক্ষিণ দিকে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে, এটাই সেই রোড। এখান দিয়ে সোজা দক্ষিণ দিকে গেলেই চিটাগাং রোড থেকে সামনে গেলে হচ্ছে সেই ইপিজেডটি, আপনারা সবাই চিনেন নারায়ণগঞ্জ ইপিজেডটি। এদিক দিয়ে কিন্তু নারায়ণগঞ্জ চাষারাও যাওয়া যায়। তো এখান থেকে আজকের প্লটটির দূরত্ব 5 থেকে 6 মিনিট, ভাড়া লাগবে 5 থেকে 10 টাকা। চলুন আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই রোড দিয়ে একটু সামনে আসলেই এমএস টাওয়ার পেয়ে যাবেন, যেটা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্যাংক রয়েছে। এটা কিন্তু প্লটটির খুব কাছে। এমএস টাওয়ার থেকে একটু সামনে আসলে হাতের ডান দিকে একটি রোড গিয়েছে, মিজমিজ যে বাজারটি বললে হবে, মিজমিজ বাজার যে রোডটি, এটা একটা ব্রিজ। আর এটা কিন্তু প্রথম ব্রিজ এই দক্ষিণ পাশের এই রোড দিয়ে যাওয়ার সময়। এই ব্রিজটা পার হওয়ার পর হাতের বাম দিকে চলে যেতে হবে। এই যে এটি হচ্ছে সেই মিজমিজ বাজারটি, বাজারের সামনে দিয়ে যেতে হবে। এখান থেকে বাজার করে আজকে প্লটটিতে আপনারা খুব সহজেই যেতে পারবেন। তো এই বাজার থেকে সামান্য একটু সামনে আসলে এই যে হাতের ডান দিকে মিজমিজ ক্যানেল পার্কের দিকে চলে গিয়েছে যে রুটে, যে এই রুটটি। তো এই রোড দিয়ে আপনারা সোজা চলে আসবেন একদম সামনে, সোজা চলে আসতে হবে এই ক্যানেল পার্কটি দিয়ে। তো হাতের এই যে বাম দিকে যেতে হবে, এটা হচ্ছে বাতেনপাড়া এলাকা। বাতেনপাড়া যাকে বলা হয়, যে কাউরে বলবেন আপনারা যে বাতেনপাড়া এলাকাতে যাব। তো এই রোড দিয়ে একেবারে লাস্ট মাথার প্লটটি কিন্তু আজকের এই প্লটটি। এখানে মসজিদ রয়েছে, খুব সুন্দর একটি কমিউনিটি রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা অবশেষে চলে আসলাম আজকের প্লটটিতে। তো এই হলো আজকের প্লটটিতে, সামনে 12 ফিটের রোড, একদম এই রোডটি কিন্তু চলে গিয়েছে। এবং আজকের প্লটটির আপনারা উত্তর পাশে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি পেয়ে যাবেন, যিনি রিসেন্টলি এই বাড়িটি এসে করেছে। বিভিন্ন এলাকার মানুষ এসে এখানে প্রচুর বাড়ি করতেছে, আর এখানে কিন্তু প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে। তো এই হলো আজকের প্লটটি, এতটুকু হচ্ছে শেষ এবং আজকের প্লটটি শুরু। অর্থাৎ প্লটটির সামনে দিয়ে এই রোডটি 12 ফিট হয়ে চলে গিয়েছে বা যাবে। এই হলো আজকের প্লটটি, একদম ফুল স্কোয়ার দেখতে পাচ্ছেন, বাউন্ডারি করা। তো দর্শক, আজকের প্লটটির পাশে এই যে দেখতে পাচ্ছেন, প্লটটির পূর্ব পাশে সেই বাড়িটি একজন ব্যক্তি করেছে শুধু ভাড়াটিয়াদের জন্য। আর ওই যে ইপিজেডটা দেখা যায় আজকের প্লট থেকে। এখানে প্রচুর ভাড়ার চাহিদা হয়, এখানে কিন্তু এরকম বাড়িগুলো করে করে ভাড়া দিচ্ছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মানুষ এসে বাড়ি করেছে, এই যে দেখতে পাচ্ছেন। আজকে আমরা রয়েছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকায়। তো এই এলাকাটা আমার খুব পছন্দের একটি এলাকা বলতে পারেন, কারণ এই এলাকাতে ইতিপূর্বে আমরা যতগুলো ল্যান্ডের বিজ্ঞাপন দিয়েছিলাম সবগুলোই কিন্তু সেল হয়ে গিয়েছে। এই কথায় আজকে আমরা আরেকটি ল্যান্ড দেখাবো, যেটা সরাসরি মালিক থেকে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের মিডিয়া মানি লাগবে না। কথা বলবো এই প্লটটির মালিক মুর্শিদ সাহেবের সাথে। তো ভাইয়া ভালো আছেন না? জি আছি, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি আপনারই প্লট? এটা আমার প্লট। আচ্ছা, এখানে জমির পরিমাণ কতটুকু রয়েছে? 4 কাঠা। 4 কাঠা। এই প্লট থেকে কিন্তু ইপিজেডটাও মনে দেখা যায় না, পূর্ব দিকটা হচ্ছে ইপিজেড। এই যে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা, চালাটা দেখা যায়। এইটা হচ্ছে এই পাশটা হচ্ছে ইপিজেড, নারায়ণগঞ্জ ইপিজেড, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন। আচ্ছা আচ্ছা, এখানে মানে র‍্যাবেরও একটা অফিস রয়েছে। র‍্যাবের অফিস আছে এখানে। তারপরে এটা হলো সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন, 3-4টা পাওয়ার স্টেশন আছে এখানে। তারপরে আপনার এখানে হলো আদমজি জুট মিলে, যে আদমজি জুট মিল, এই ফিজেটটা না, এই ফিজেটটা না। আবার পিছনে আপনার ওই যে ময়লা দিয়া যে বিদ্যুৎ তৈরি হয়, এটা পিছনে হইতেছে। ওটা কি? ও আচ্ছা আচ্ছা, এই রোডে পিছনে। আপনার প্লটটির সামনে রোড কয় ফিট আছে বর্তমানে? আমার এটা এই রোডটা, এই যে এই রোডটা, হ্যাঁ এটা 12 ফিটের রোড। 12 ফিটের যে গ্যাস আছে, গ্যাসের লাইন তো আছে আপনার প্লটের সামনে। আচ্ছা, এই যে গ্যাসের ভাই, ওই যে গ্যাসের আচ্ছা আচ্ছা। প্লটটার এই যে বাউন্ডারিটা, এটা কি
আজকের প্লটির মানে হয় পশ্চিম পাশের বাউন্ডারিটা না, এটা ওইটা হচ্ছে পশ্চিম সীমানা। পাশ, হ্যাঁ পশ্চিম পাশ। আর এটা এটা হলো দক্ষিণ পাশ। দক্ষিণ পাশের সীমানা। আর আমরা তো প্লটটির সামনে যে পূর্ব পাশ। পূর্ব পাশের সীমানা। আর ওইটা আচ্ছা, হলো উত্তর পাশ। এটা হচ্ছে উত্তর পাশ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন আপনার এই প্লটটার মানে নাগরিক সুযোগ সুবিধা কি পাবে একজন এসে যে বাড়ি করবে, কোনো প্রবাসী অথবা দেশে যারা আছে মিজমিজে প্রচুর পরিমাণে ল্যান্ড খোঁজে অনেকজনে আমাদের কাছে, তো এখানে এসে কিনলে কি কি সুবিধা পাবে? এখানে কিনলে সব সুযোগ সুবিধা আছে আপনার। এই সুযোগ সুবিধা বলতে নাগরিক সুবিধা, স্কুল কলেজ, যেমন মসজিদ মাদ্রাসা বলেন, হসপিটাল বলেন, মার্কেট বলেন, সবই তো এখানে সব আছে। কাছাকাছি। সব কাছাকাছি আছে, আচ্ছা। সবই হাতের নাগালে। আচ্ছা। এবং মিজমিজি বাজারটাও এখানে মিজমিজি বাজার আপনি- কাছেই? কাছে, এখান থেকে হাইটা দিয়ে আপনি বাজার করে নিয়ে এলেন, আচ্ছা, সমস্যা নেই। এখানে ইপিজেড আছে এখানে, সবাই EPZ, হ্যাঁ, গার্মেন্টসে যারা চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, সরকারি চাকরি করে, সব তো এদিকে বাড়ি করতেছে। আর এদিকে বাড়ি বিকালবেলা রিসোর্টের মতো যে রিসোর্ট গুলো হইতেছে, এই যে আপনার প্লটের সামনে রিসোর্ট আছে ওই যে কয়েকটা। আচ্ছা, রিসোর্ট আচ্ছা, আছে হ্যাঁ, কয়েকটা, আচ্ছা। এগুলার ভিতরে মানুষ হয় বিকালবেলা পিকনিকের মতো এখানে পিকনিকের জমে মতো, যায়। হ্যাঁ। মানে দেখা গেছে কেউ যদি প্লটটা কিনেও, সে মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে এখানে বিভিন্ন হ্যাঁ, সময় মানে ঘুরতে পারবে, আরামদায়ক সেরকম ভাবে ঘুরতে স্পট পারবে। আছে এখানে। নিরিবিলি এলাকা, নিরিবিলি এলাকা। আচ্ছা আচ্ছা। এখন আসি এই প্লটটা বর্তমানে মানে জমির পরিমাণ যেটা রয়েছে, কাগজটা কেমন? মানে কাগজ কি একবারে ফ্রেশ? একদম ফ্রেশ, একদম সলিড, এটার মতো কাগজ হয় না। নামজারি করা আছে আপনার না? সব অনলাইন করা আছে, সব অনলাইন করা আছে। আপনি ঢাকাটা আপনি জায়গা কিনলে 100টা জায়গার ভিতরে 5টা জায়গার কাগজ ঠিক পেতেন না। আমি নিজেও ধরা খাইছি কয়েক জায়গা, আমার জায়গা আরো আছে। তো এখন কত হলো, এটা যেরকম সলিড, আমার আত্মীয় থেকে নিছি, তো এটা আমার আত্মীয় স্বজন। তো এটা হলো বংশগত, এরা মুরুসি জায়গা, তো এর কোনো ঝামেলা নেই, আচ্ছা। একদম ক্লিয়ার। এখন কি আসলে বাড়ি করা যাবে এখানে? একদম এখানে বাড়ি করতে পারবেন আপনি, বাড়িতে করতেছে সবাই, করতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে বাড়ি করার উপযুক্ত। ভাইয়া, এই প্লটটা আপনার দাম কত চাচ্ছেন আপনি? গত বছর আমি আজ থেকে 4 মাস আগের কথা, আমি 4 মাস যখন আগে। আমার বাড়িটার কাজ দিচ্ছি, তখন এক কুত প্রবাসী সরাসরি আসছিল। আসার পরে 95 চাইছি, 93, আমার 85 বলছিলাম, 83 বলছিল। এই 4 কাঠার প্লট 4 কাঠা 83 লাখ টাকা তিনি বলেছিল। বলছিল। আচ্ছা আচ্ছা। তখন এর ভাগিনা বলছে, মামা ঠিক আছে, আমি এর লগে করছি। এর ভাগিনা এখন এটা সেলাই করে, পরে মামা তুমি লইয়ে লচ্ছে করে আমিও চলে গেছি সাউথ আফ্রিকা, আমি চলে গেছি, আমার সময় ছিল না, ইমার্জেন্সি কারণে চলে গেছি। পরে এটা আর হইলো না। পরে আরেকজনও বলছে, 82 বলছে, হে আমার 20 লাখ টাকা ক্যাশ বলে, আর বাকিগুলা 3 মাসের জায়গা। তো আমি এবার বেচতাম না, এই কারণে আমি লেনদেন করি নাই। তো এখন আমি যেহেতু আমার একটু ঋণগত সমস্যা, তারপরে বাড়ি করতেছি সমস্যা, যে জন্য আমি 80 হইলো ছেড়ে দিব। মানে 80 লাখ টাকা হলে 80 ছেড়ে লাখ দিবেন, টাকা হলে ছেড়ে হয়তো বসলে সামান্য কিছু নেগোশিয়েশন হতে পারে। এটা হলো কথার মাধ্যমে দেখা যাবে আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনি এই প্লটটা বিক্রি করতেছেন কেন? আমি বাড়ি করতেছি হাউজিং এ, হাউজিং এর ভিতরে বাড়ি করতেছেন, 8তলা বাড়ি করতেছি। এখন আমার ঋণ আছে কিছু, মানে মানুষের কাছে আমার পার্টনারশিপ হয়, আমার জায়গা যদি না পাইছি, আমার দোকান বিচ্ছে দিব। এই জন্য আমি বাড়িটা করতে হলে আমার একটা কিছু করতে হইব। আচ্ছা আচ্ছা। এই জন্য বেচা, নাহলে আমি বেচতাম না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার নাম্বারটি তো স্ক্রিনে থাকবে, যারা কাস্টমার বা প্রবাসী অথবা দেশে রয়েছে তারা যোগাযোগ করবে। তো আমাদের চ্যানেল থেকে আসলে আপনি একটু সম্মানী করবেন কিনা যদি বলতেন? অবশ্যই করবো, অবশ্যই করবো। আচ্ছা। আপনাদের আপনার মাধ্যমে যদি আসে আরো সমস্যা নেই, আমার আরো ভালো আচ্ছা। সম্মানই পাইব। এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আরো অসংখ্য প্লট রয়েছে, চাইলে ভিজিট করতে পারেন www.propertydekhovd.com।